মাত্র 201 টাকা দেবেন। আগে হ্যাঁ, মাত্র 201 টাকা দেবেন, আপনি যাকে চাইবেন আমি তাকে বশীকরণ করে দেবো। আরে আপনার কেউ কি কাউকে ভালোবেসেছেন, সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে? আপনি এক কাজ করুন, একটা পাতা নিন, তেজপাতা নিন, তেজপাতা তার নামটা ইংরেজিতে লিখে দিন। ইংরেজিতে লিখে দেওয়ার পরে সেটা আপনার বালিশের তলায় রেখে দিন, পরের দিন সকালে সে আপনার প্রেমে হাবুডুবু খেয়ে যাবে। বাহ! আরে আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ছেড়ে চলে গেছে, এক কাজ করুন, 7342 আপনি এইখানে হাতে লিখে নিন, আর সেখানটা করে নিলেই আপনার পরের 7 দিন আপনি হাতের মধ্যে লিখে রাখুন, তারপরে তাকে আপনি পেয়ে যাবেন। বাহ! অ্যাস্ট্রোলজিটাকে একটা মজা বানিয়ে রাখা হয়েছে বন্ধুরা। মাত্র 99 টাকায় আপনি অ্যাস্ট্রোলজি শিখে যাবেন, স্পেশাল ক্লাস। মাত্র 99 টাকা আপনি অ্যাস্ট্রোলজি শিখে যাবেন। 4 ঘন্টা আমাকে সময় দিন, আমি আপনাকে অ্যাস্ট্রোলজিতে টপ করে দেবো। আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে, আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, সেইটা জানার জন্য, আপনার স্ত্রীর প্রতি আপনাকে একটা ভালোবাসাকে সম্বন্ধ রাখার জন্য আপনাকে কি কি করতে হবে? আপনার স্বামী কি অন্য কারোর প্রেমে পড়ে গেছে, আপনি কি করে জানবেন? আপনার স্বামী এখানে একটা গোলমরিচ রেখে দিন, আপনি এই 3টে গুপ্তকর্ম করুন। একটা লেবু নিয়ে নিন, তাতে এই মন্ত্রটা 3 বার বলে দিন। কত ইজি, কত সস্তার এই জ্যোতিষ। আমি ফেসবুকে অনেকগুলো এরকম ভিডিও দেখেছি। জ্যোতিষে নিয়ে কিছুটা সামান্য চর্চা করি। আমি খুব অল্প জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করেছি, আমার গবেষণা খুবই সীমিত। আমি একটি খুবই ক্ষুদ্র কণা এই বিশাল জগৎ বিজ্ঞানের। তবু বলবো, এরকম কোনো রকমের প্ররোচনায় আপনারা পা দেবেন না। খুব ইন্টারেস্টিং লাগে এই কথাগুলো। 30 সেকেন্ডের একটা ছোট্ট রিলে আপনার পুরো জীবনের সমস্যা বলে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি আপনার সিক্রেটটা ফ্রিতে বলে বেড়াবেন? আপনি যে বিষয় আপনার ভীষণ নলেজ, পরীক্ষার প্রিপারেশন করছেন, কি কোন বইটা থেকে আপনি প্রিপারেশন করছেন, এটা আপনি সবাইকে ফ্রিতে জানিয়ে দেবেন? আপনি একটা মিষ্টির দোকানে যদি একটা রসগোল্লা চান, মিষ্টির দোকানকে যে বিক্রি করছে সে কি রসগোল্লাটা ফ্রিতে আপনাকে একটা রসগোল্লা দিয়ে দেবে? যদি একটা 10 টাকা রসগোল্লা ফ্রিতে যদি না পাওয়া যায়, তাহলে সমস্ত জ্যোতিষ বিজ্ঞানকে ফ্রিতে বা মাত্র 99 টাকায় বা 201 টাকায় আপনি কি করে জানবেন? কখনো মনে খেয়ালটা আসেনি আপনাদের? দেখুন, আমার মতে অ্যাস্ট্রোলজিটা একটা সায়েন্স, এটা কোনো বশীকরণের টোটকা নয়। আজকে আমি যে কথাটা বলতে চলেছি, আমি জানি না কতজন দেখবেন, কারণ আমি সেজে সুন্দরী একটা মহিলা নই যে যাকে দেখে আপনাদের খুব ইন্টারেস্ট লাগবে, যাকে দেখে আপনাদের শেয়ার করতে ইচ্ছে করবে। কিন্তু যে 5 জন দেখছেন, আমি তাদের 5 জনের মধ্যে 3 জনকে বলবো, যদি ভালো লেগে থাকে আপনি একজনকে এটা ভিডিওটা শেয়ার করবেন। এমন কিছু তথ্য দেব তাতে এই অবাস্তবের দুনিয়া থেকে একটুখানি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনারা সায়েন্স আর অ্যাস্ট্রোলজির মধ্যে কি পার্থক্য ভাবেন? সায়েন্সের কোনো বিজ্ঞানী যদি বলে একটা কাঠ জলে ভাসছে, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? সেখানে বিশ্বাস করার কিছু নেই, কারণ একজন সায়েন্টিস্ট যখন এই কথাটা বলছে তার মানে সেটা ভাসবে, আপনারা জানেন হ্যাঁ ভাসবে। কিন্তু যখন একটা জ্যোতিষী কথাটা বলে তখন আপনারা বিশ্বাস করেন, কারণ আপনাদের মনে একটা সন্দেহ আছে, কাঠটা কি সত্যি জলে ভাসবে, তাই না? আচ্ছা, উনি যেটা বলছেন আদৌ কি এটা হবে? সায়েন্স আর অ্যাস্ট্রোলজির মধ্যে এইটাই ফারাক। সায়েন্স মানে ওটা হবেই,
আর জ্যোতিষী বা জ্যোতিষ বিজ্ঞানে মানে এটা কি হবে, এটা কি সম্ভব, এই একটা কথা এসে যায়। কিন্তু সত্যিকারের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যদি আপনারা মানেন, বা যেটা আমি জানি, এতে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু সেটা 201 টাকা 301 টাকার বশীকরণ নয়, এটা কোনো রকমের বশীকরণের নাটকবাজি নয়। এই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অথর্ববেদে যা যদি অনেকে পড়েছেন হয়তো, আর তার থেকে অনেক বেশি জন যারা এই 201 টাকার 130 টাকার এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যারা বলে যাচ্ছে, তারা হয়তো জানেনও না। 3টে মন্ত্র কৃষ্ণায় বাসুদেবা এইটা জপ করতে থাকুন। সত্যি হ্যাঁ, মন্ত্রটা খুব ভালো, উপকার লাগে। প্রত্যেকে সেটা করে শেয়ার করে একটা মিউজিকের সাথে বাজিয়ে যাচ্ছে। ক্লিন এইটা বললেই 3বার যদি করেন আপনার সমস্ত বিপদ চলে যাবে। খুব ভালো কথা। আমি কিছু জিনিস আপনাদের বলবো। জন্ম আর ভূমিষ্ঠের মধ্যে পার্থক্য কি আপনারা কি জানেন? আগেকার দিনে যখন এই জ্যোতিষ শাস্ত্রকে অনেক কোটি কোটি বছর আগে মানুষের যখন জন্ম হয়নি, আস্তে আস্তে মানুষের একটা শ্রেণী, বিভিন্ন জানোয়ারের মধ্যে একটা মানুষের বিভাজন হয়ে মানুষ হল। ধীরে ধীরে আমরা সভ্যতার দিকে এগোলাম। ঋষি মুনিরা যখন তপস্যা, জ্ঞান, তাদের সাধনার জোরে একটা শাস্ত্র তৈরি করলেন, জ্যোতিষ শাস্ত্র, তখন একটা খুব বড় প্রবলেম অ্যারাইজ করেছিল। হ্যাঁ, প্রবলেম এসেছিল। এই প্রবলেমটা হচ্ছে, যখন বিভিন্ন মুনি ঋষিরা যখন কারোর মানে যখন ভবিষ্যৎবাণী করছিলেন, রেমেডিগুলো বা কথাগুলো না একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, মিল ছিল না। হ্যাঁ, এইটা নিয়ে একটা জ্যোতিষশাস্ত্রে একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। জিনিসটা কি হচ্ছে, কেন এরকম হচ্ছে? তখন অথর্ববেদ মতে দেখা যায় কি, যে জন্ম, সন্তান যখন মাতৃগর্ভে জন্ম নেয়, সেইটা হচ্ছে জন্ম সময়। আচ্ছা বলুন তো, তখন এই জন্ম সময়টা কে ডিসাইড করবে? একজন মহিলা কনসিভ করেছেন কোন সময়, সেটা কি সেই মহিলা কি জানেন? আগে না, তিনি জানতে পারেন না। তিনি কি করে জানবেন? যখন তার মাসিক বা পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, তিনি ভাবেন আমার কোনো প্রবলেম হলো, তখন টেস্ট করতে যান, তখন হয়তো কোনো একটা প্রবলেম আসতে পারে, কোনো রোগ আসতে পারে, বা কোনো একটা খুশির খবর আসতে পারে, তখন উনি জানতে পারেন তিনি প্রেগনেন্ট হয়েছেন। তাহলে সন্তান যখন জন্মগ্রহণ করছে, সেই 9 মাস 10 দিন মাতৃগর্ভে রয়েছে, সে কি মৃত অবস্থায় রয়েছে? সে জন্মগ্রহণ করে নিয়েছে, সে 9 মাস 10 দিন পরে, বা কখনো 7 মাস 8 মাস একটা নির্ধারিত সময় বেরিয়ে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছে। তার বয়সের সময়টা, তার জন্মগ্রহণের সময়টা আমরা কেউ জানি না। তখন ঋষিমণিরা একটা নির্ণয় নিলেন, সেটা হলো ভূমিষ্ঠ হওয়া। ভূমিষ্ঠ হওয়ারকে আমরা বলছি যখন সেই অন্ধকার জলের মধ্যে থলি থেকে সে বেরোচ্ছে, পৃথিবীতে সূর্যের আলো যখন সে প্রথম দেখতে পাচ্ছে, সেইটাকে বলা হয় সে ভূমিষ্ঠ হয়েছে। সেই ভূমিষ্ঠ হওয়ার সময়টাকে নিয়েই জ্যোতিষশাস্ত্র বিচার করা শুরু করে। এর ফলে দেখা গেল সেই সময় প্রত্যেকের যে বিচার গণনা করা হচ্ছে, প্রায় অলমোস্ট 80-90% ম্যাচ করে যাচ্ছে। এই নিয়মটা থেকেই জ্যোতিষশাস্ত্র চলে আসছে, যেটা এখন আমরা করছি। এবার অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন, আপনারা বলছেন কি, এই জ্যোতিষের কাছে গেলাম আমার কিছু মিলল না, বা ওই জ্যোতিষের কাছে গেলাম আমার মিলল না। এই জিনিসটা হয়। দেখুন,
অনেক জ্যোতিষী দেখিয়েছি, কিন্তু আমার কোনো সাকসেস আসেনি। আপনার এই ভূমিষ্ঠ হওয়ার সময়টা আপনাকে কে জানাচ্ছে? আপনি কি জানেন কে আপনাকে এই ভূমিষ্ঠ হওয়ার সময়টা বলেছে? বা আপনাকে একটা টাইম দেওয়া হলো, আপনি দুপুর 1:20 জন্মগ্রহণ করেছেন, এই 1:20 আপনাকে কে বলেছে? আপনার মা বা আপনার বাবা? আপনার মা আপনার বাবাকে কে বলেছে কথাটা? তিনি যে নার্সিংহোমের রিপোর্টটা পেয়েছেন সেখান থেকে, সেই রিপোর্টটা কে লিখেছে? সেই ডাক্তার, যখন তিনি করেছেন। এবার মনে করুন, হতে পারে আপনি 1:20 যেটা লেখা হয়েছে সেটা হয়তো আপনি 1:05 বা 1:10 জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সরি, আপনি ভূমিষ্ঠ হয়েছেন। তাহলে এই ভূমিষ্ঠ হওয়ার সময়টা আদৌ কি সঠিক বা এটার জন্য একটা রেকটিফিকেশন করা দরকার হয়, বার্থ টাইম রেকটিফিকেশন যেটা বলা হয়, ভূমিষ্ঠ হওয়ার সময়টা। এবার অনেকের এটা অ্যাকুরেট থাকে, অনেকের থাকে না, সেই হিসেবে একটা কুণ্ডলী বা বিচারছক করা হয়। অত ডিটেলস তো ভিডিওতে বলা যায় না, সেটার জন্য চেম্বারে এসে কথা বলতে হবে আপনাদের। সেটা পরে গেল, এবার আমি কিছু এই কথাগুলো বলি যেগুলো নিয়ে আমার মনে একটা তিক্ততা এসেছে এই সো কল্ড অ্যাস্ট্রোলজারদের নামে। একজন অ্যাস্ট্রোলজার হয়ে এই বুজরুকিগুলো আমার দেখতে মোটেই ভালো লাগে না। এবং এবারে দেখবেন এদের কথা বলা, এদের যে ধরনগুলো, এই যে জিনিসগুলো হচ্ছে, এরা অনেক ভিউও পাচ্ছে। পডকাস্ট বলে এমন এখন পদার্থ এসে গেছে, আমিও সেরকম আপনাদের ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এসে করছি, জানি না আমি হয়তো 10 জন কি 15 জন দেখবেন, ওর বেশি আমি দেখবেন আমি জানি, কারণ আমি তো সেই রকম ভাবে হোস্ট নিয়ে বসিনি যাকে দেখতে সুন্দর হবে, বা ওই রকম গ্ল্যামারাস মহিলা অ্যাস্ট্রোলজার নই আমি, যাকে দেখে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, বিষয়বস্তু যাই থাকুক। তাহলে কিছু প্রশ্ন আমার মনে উঠেছে, যদি আপনাদের কাছে অ্যান্সার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। যদি আমি তো বলছি আমি একটুখানি জানি, যদি আপনারা বেশি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভুলটা কোথায়। প্রথমত বলি যে ইংরেজিতে লেখা হয়, আপনি দেখবেন অনেকে বলছে তেজপাতার উপর লিখে দিচ্ছি আপনার অনেক লোন আছে, অনেক ধন এর প্রবলেম চলছে, টাকা আসছে না, তেজপাতার উপর লিখে দিচ্ছে, ইংরেজিতে লেখা হচ্ছে। আমার মতে জ্যোতিষশাস্ত্র যখন তৈরি হয়েছিল তখন পুরো সংস্কৃতে লেখা হয়, এবং সংস্কৃত ভাষাটাকে অনেকে আয়ত্ত করতে পেরেছেন, অনেকে আয়ত্ত করতে পারেনি। তো আমাদের বিভিন্ন ভাষা এর মধ্যে হিন্দি, বাংলা, যে যে ভাষাগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা সেটাকে ভাগ করে নিয়েছি, ইংরেজিও আছে তার মধ্যে। কিন্তু কেউ কেউ এই তেজপাতার ওপর কেউ বাংলায় লিখছে, কেউ হিন্দিতে লিখছে, কেউ ইংরেজিতে লিখছে, লিখে বলে দিচ্ছে কোনো পিপলের পেট के अंदर নিচে রাখ দিজিয়ে, কেউ বলছে আপনি বালিশের তলায় রেখে দিন, কেউ বলছে গঙ্গায় ভাসিয়ে দিন, আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। মানুষ ভাষা নির্মাণ করেছে, কিন্তু আপনারা যে ইংরেজিতে লিখে দিচ্ছেন, বা ইংরেজি হাতে এখানে 7, 3, 4 যেমন যেমন জায়গার জন্য নম্বর লিখে দেওয়া হচ্ছে, এমন কি কিছু হয়েছে? এই জমালয় জীবন্ত মানুষের মতো ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো ইংরেজি প্রফেসর উপরে গিয়ে ভগবানকে ইংরেজি ভাষাটা শিখিয়েছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিনি 7, 3, 4 এই সংখ্যাগুলো ভালো করে বুঝে গেছেন। হে গড, প্লিজ সলভ মাই প্রবলেম, হেল্প মি টু রিকভার মাই ফিনান্সিয়াল কন্ডিশন, এই যে কথাগুলো ইংরেজিতে লেখা হচ্ছে, ভগবান কি ইংরেজি বুঝে গেছে? আমি বলতে পারবো না।
প্রত্যেকের নিজস্ব ভাষা আছে, তারা সেই ভাষা দিয়ে ভগবানকে ডাকছেন, ভালো কথা। ইংরেজরা যদি এটা করে মানতে পারি, কিন্তু কোনো বাঙালি সে যদি 7348 এরকম করে লিখে তেজপাতা পান পাতার উপর লিখতে বলে, আমার মনে হয় না আপনার কিছু প্রবলেম সলভ হবে। কোনো যদি হিন্দুস্তানি জ্যোতিষী হিন্দিতে সে লিখে দিল এবং সেই পাতাটা আপনি হনুমান মন্দিরে দিয়ে এলেন, শনি মন্দিরে দিয়ে এলেন, মনে হয় না কোনো হেল্প পাবেন। শনি ঠাকুরের যদি প্রবলেম লাইফে আপনার এসে থাকে, তাহলে ওর থেকে সব থেকে ভালো হচ্ছে দান করা। তেল দান করুন, কালো গরুকে খাওয়ান, কালো কুকুরকে খাওয়ান, দান এইগুলো করলে শনি ঠাকুর খুশি হবেন। কোনো কিছু পাতায় লিখলে শনি ঠাকুর আমার মনে হয় না কিছু করবেন আপনার। সকল কিছু কিছু ইউটিউব চ্যানেলে বিভিন্ন জ্যোতিষীকে বসিয়ে এমন ভাবে কোশ্চেন করছেন তার আবার 1 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে। সত্যি কথা বলবো, সেগুলো পুরোপুরি এডিটেড থাকে, স্ক্রিপ্টেড, সত্যি কথা বলতে দেওয়া হয় না। তারা যেমন যেমন করে বলে আছে যেন আপনার অনেক প্রবলেম সলভ করে দেওয়া হচ্ছে। সবকিছু, সব রাজ্য এসে গেছে, মেষ রাশির রাজ্য এসে গেছে, বুধাদিত্য যোগ এসে গেছে, সব যোগ এসে গেছে। যোগ তো এত এসে গেছে এই বছরে, এর মতো মানে জানুয়ারির মতো ফেব্রুয়ারির মতো এই বছর রাজযোগ আপনাদের এত এসে গেছে যে আপনাদের আর এরকম জীবনে আসেনি। দেখুন তো এপ্রিল মাস বা এই যে যারা বলে যাচ্ছে আপনাদের এপ্রিল মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে হয়ে যাবে, এই বছরের শেষে আপনার কতটা রাজযোগ এসেছে, আপনি কত রাজা হয়েছে। ভিডিওর ভিউ বাড়াবার জন্য মানুষকে ম্যানিপুলেট করাটা কোনো রাজযোগ নয়। সতর্ক হন এইসব জ্যোতিষীর কাছ থেকে, এইরকম অ্যাঙ্কারদের কাছ থেকে, যারা জ্যোতিষী তো কোনো কিছু পড়েনি, ওনারা আপনাদের কুণ্ডলী হোয়াটসঅ্যাপে চাইছেন। এই মজার পাত্র হওয়া থেকে নিজেদের সরিয়ে আনো। আমিও অনলাইনে জ্যোতিষীগিরি করি, সো কল্ড, কিন্তু আমি আমার সীমাটাকে পার করিনি। আপনারা আমাকে অনেক বড় প্ল্যাটফর্মে আমাকে পেয়ে যাবেন, ওখানে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, আমি আমার যতটা সাধ্য মতো আমি বলি, ওর বেশি বলি না। যে সম্বন্ধে জ্ঞান আছে অতটাই বলা ভালো। কেউ যদি মনে করেন 201 টাকা আপনাকে বশীকরণ করে দেওয়া হবে, 301 টাকায় বশীকরণ করে দেওয়া হবে, তাহলে আপনাকে সে ঠকাচ্ছে। মহামৃত্যুঞ্জয় কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ আপনাকে 5000 টাকা করে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, অরিজিনাল যদি মহামৃত্যুঞ্জয় কবচ করতে হয় আপনাকে অনেক টাকা খরচা করতে হবে। সেই টাকার থেকে আপনাকে যে নিয়ম মানতে হবে, যে সন্ন্যাসীকে দিয়ে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র কবচটা করাতে বলবেন, তাকে 1 লাখ বার মন্ত্র পাঠ করতে হবে। অনেক নিয়ম আছে। যিনি ধারণ করবেন তাকে 10,000 বার মন্ত্র পাঠ করতে হবে। কোন জ্যোতিষী আপনাকে 10,000 বার মন্ত্র পাঠ করিয়েছেন? কবচ ধারণ করার পরে কোনো ব্রাহ্মণ ভোজন করতে বলানো হয়েছে? মিনিমাম 10খানা ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। অনেক নিয়ম আছে, সব নিয়ম আমি আপনাদের বলবো না, কারণ এটা ভিডিওতে সবকিছু যে বললাম ফ্রিতে কিছু বলা যায় না। যারা ফ্রিতে সবকিছু বলছে তারা আপনাকে ধোঁকা, আপনার বিশ্বাসকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। একটা কথা আছে, অন্ধের দেশে কানা রাজা। এবার আপনি আপনার চোখটাকে খুলুন। ঠকার
ইচ্ছে যদি আপনার থাকে আপনি ঠকতে পারেন, আমি আপনাকে সেটা নিয়ে কিছু বলবো না, সেটা আপনার পার্সোনাল চয়েস। বাট মেক শিওর ইউ ডিজার্ভ বেটার। এই কথাটা বলবো। বশীকরণ করা, হ্যাঁ আমাকে বশীকরণ করতে বলা, আমি বশীকরণ করাটাকে অ্যাভয়েড করি, আমি সিচুয়েশনটা বুঝে করি, কিন্তু কোনো বশীকরণ যদি যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো 201 টাকায় 301 টাকায় পাওয়া যায় না। সেটা করার জন্য আপনাকে মোটামুটি 3 থেকে 5,000 7,000 এরকম খরচা পড়ে যায়। অরিজিনাল জিনিসগুলো দরকার পড়ে। যদি অরিজিনাল জিনিসগুলো না পাওয়া যায় যেগুলো দরকার পড়ে, আমি বলে দিই এখন সম্ভব নয়। পারতপক্ষে কাউকে বশীকরণ করবেন না, এতে আপনার নিজের ক্ষতি হওয়ার চান্স থাকে। কোনো জ্যোতিষ সেটা আপনাকে বলবে না। ভগবানের যদি আপনি ভরসা রাখেন, ভগবানে যদি আপনার আধ্যাত্মিক গিয়ে থাকে, সৎ পথে থাকলেই আপনার উন্নতি হবে। কাউকে নামিয়ে কাউকে বশীকরণ করে আপনি উন্নতি করতে পারবেন না। এই যে আপনাদের বলা হয় শনিদেবের দশা চলছে, রাহুর দশা চলছে, আমি বলছি এবারে আপনার রাহুর দশা চলছে, তো রাহুর দশা তো অনেকেরই চলছে, আপনার এত খারাপ হচ্ছে কেন, বা আপনার অতটা খারাপ হচ্ছে না কেন? শনির দশা চলছে, কিন্তু শনির দশাতে এতটা খারাপ হচ্ছে কেন? আপনার ক্ষেত্রে হচ্ছে, তাহলে সবার খারাপ হওয়ার কথা। এটার জন্য আপনার কুণ্ডলিতে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখতে হয়। দেখুন, সব মানুষের ক্ষমতা শক্তি এক হয় না। কেউ খুব গরম চা খেতে পারে, কেউ খুব ঠান্ডা খেতে পারে, কেউ বরফটাকে হাতে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে পারে, কেউ গরমটাকে হাতে নিয়ে ধরে রাখতে পারে। এই শরীরের অ্যাডজাস্টমেন্টটা আপনার জন্ম থেকেই হয়ে আছে। ধীরে ধীরে আপনি সেটা বুঝতে পারবেন। এই যে রাহু দশা চলছে, একজনের রাহুর দশায় খুব খারাপ হয়ে গেল, আবার একজনের রাহুর দশায় খুব ভালো হয়ে গেল। এইটা ডিপেন্ড করবে আপনার গ্রহের পজিশন এবং আপনার শারীরিক ক্যাপাবিলিটির ওপর। দেখবেন অমাবস্যা পূর্ণিমা হলে অনেকের ব্যথা হয়, আবার অনেকের হয় না। কেন হয় বা কেন হয় না, এই জিনিসগুলো ওপর অনেক তথ্য, অনেক কথা আপনাদের বলার আছে। একটা ভিডিওতে এতগুলো কথা যদি বলি সময়টা অনেকটা বেড়ে যাবে, আপনারাও দেখতে ইচ্ছা করবে না। তাহলে আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আবার তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার কথা হবে। একটা কথাই বলবো, বশীকরণ বা ভুয়ো জ্যোতিষীদের পাল্লায় পড়বেন না। তাদের রিলটাকে দেখে যদি বোঝেন কি এটা সম্ভব নয়, তাহলে শেয়ার করবেন না। এই জ্যোতিষীগুলোর এই রিলগুলোর জন্য অনেক মানুষ বিভ্রান্ত এবং তারা অনেক বাজে কর্ম করছেন। আর এদেরই ভিডিও দেখবেন 1 লাখ 10 লাখ হয়ে গেছে, 20 লাখ হয়ে গেছে। কারণ আজকের দিনে মানুষ বিভ্রান্তিকর জিনিস দেখতে বেশি ভালোবাসে। আশা করব এই ভিডিওটা দেখে আমি 5 জনকে হয়তো বোঝাতে পেরেছি। আর এই 5 জন যদি বুঝে থাকেন, তারা একজনকে ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, আমিও বলছি শেয়ার করবেন, কারণ আমি এই বিভ্রান্তিকর ভুল তথ্যের মাঝে একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের মনে আমি সঠিক বলছি, আমার মধ্যে 1% জ্ঞান আছে, তাহলে অবশ্যই আপনি এটাকে শেয়ার করবেন। আশা করি সবার দিন ভালো যাবে। আপনাদের যদি ভূমিষ্ঠ হওয়ার সময় জানা থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি বলে দেব আপনাদের কি দশা চলছে, সেটা আপনাদের পক্ষে ভালো না খারাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।